জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান চলছে ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, প্রেজেন্ট বাই টশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা ABM হেজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয় দর্শক, ইতিকাফ মানে নিজেকে আবদ্ধ করে রাখা। একজন মুমিন 10টি দিন রমজান কারিমের 10টি দিন সে কিভাবে আবদ্ধ করে রাখবে, এবং এই ইতিকাফ যিনি বসবেন তিনি তো লাইলাতুল কদর পাওয়ার তার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং ইতিকাফের মাধ্যমে সে আল্লাহ পাকের বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবে। তো এই ইতিকাফ এটি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফের বিভিন্ন মাসআলা মাসাইল, ইতিকাফের গুরুত্ব নিয়ে আমরা আমাদের অতিথির কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি যদি আমাদেরকে একটু ইতিকাফের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ, যে হাফেজে কোরআনে কিভাবে বলা হয়েছে ইতিকাফের কথা। আসলে ইতিকাফ শব্দটির মূল উৎস হচ্ছে আইন, কাফ, ফা, এই তিনটি বর্ণ দ্বারা বা হরফ দ্বারা গঠিত। কোরআনে কারিমেও কিন্তু এই শব্দটি আসছে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা বাকারায় আয়াতটির মধ্যে বলেছেন যে এটা একটা মাসআলার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তো আর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই অসংখ্য হাদিস আছে। আর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। সাল্লামের সিরাত যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে একবার কি দুবার শুধু উনি ইতিকাফে বসতে সক্ষম হন নাই। একটা ছিল আপনার 8 হিজরিতে মক্কা বিজয়ের সময়, যেহেতু সেটা 20 তারিখে রমাদানের ছিল, সেই জন্য ওই বছর তিনি ইতিকাফ বসতে পারেন নাই। আবার সূরা এর নাম কি বদরের সময় যেহেতু 17 তারিখে ছিল, তো এই জন্য আসতে দেরি হয়ে গেছে। তারপরেও কেউ কেউ বলেছেন সেই উনি ইতিকাফে বসেছেন। যাই হোক, তো মোট উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা মুনাওয়ারায় যে কয় বছর ছিলেন, এই 2 বছর বাদে আর বাকি সব বছর প্রতিবারই তিনি ইতিকাফ বসেছেন। এবং সুন্দর কথা হলো এই যে ইতিকাফ বসার উদ্দেশ্যটা কি। ইতিকাফ বসা আপনি যেমন বলেছেন, এর অর্থ হচ্ছে আবদ্ধ করা। তার মানে দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিয়ে একমাত্র মাওলার সান্নিধ্য লাভের জন্য আমরা মসজিদে বসে যাব। এই জন্য জামে মসজিদের মধ্যে বসার কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনার এই স্থানীয় মসজিদও বসা যাবে, কিন্তু জামে মসজিদের আবার মাসআলা আছে, জুমার নামাজ পড়তে হলে তাকে যেতে হয়, এগুলি আমাদের সামনে রাখতে হবে। এই জন্য ইতিকাফের এই গুরুত্ব যে আল্লাহর সাথে আমি আমার সম্পর্কটাকে সার্বক্ষণিক আমি জুড়ে দেব। আর আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ কম বেশি হয়েছে, যে ইতিকাফে যে কয়দিন আমরা বসি, বিশ্বাস করুন ওই কয়দিন মনে হয় যেন আমরা আলাদা এক জগতে থাকি। সুবহানাল্লাহ। কোনো কাজ তো নেই, কাজ শুধু একটাই, আল্লাহকে কিভাবে খুশি করব, কিভাবে তার রেজামন্দি অর্জন করব। একটা ওয়াক্ত আপনার কি যেন তাকবীর উলা ছাড়া নামাজ ফাওত হয় না। সবসময় আমরা এই 10 দিন থাকলে তাকবীর উলার সাথে আমরা নামাজ পড়ার সুযোগ পাই। 2 নম্বর তেলাওয়াতে কালামে পাক। 3 নম্বর হচ্ছে তারাবির নামাজ মিস নাই। এবং 4 নম্বর হচ্ছে আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবে কদর পেয়ে যাচ্ছেন। তাহাজ্জুদের নামাজ তো মিস নাই। তাহাজ্জুদ 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর টশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। মতো নামাজও মিস নাই। যারাই থাকতেছে সেখানে এক মুহূর্ত আমার আল্লাহর সান্নিধ্য ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া আমার কি জানি সময় কাটবে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ একবার বসেছেন রমাদানের প্রথম 10-এ। তো বসার পরে শেষের দিকে এসে জিবরিল আলাইহিস সালাম এসে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা তালাশ করতেছেন এটা সামনে। এটা যখন শুনলেন তো এইবার তো গেল। তিনি এরপরে দ্বিতীয় দশে বসে গেলেন। দ্বিতীয় দশের শেষে যখন আসলেন তখন ওই জিবরিল আলাইহিস সালাম আবার এসে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা তালাশ করছেন
এটা সামনে। তার মানে শেষ দশকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই শেষ দশকেই এই এর নাম কি লাইলাতুল কদরকে তোমরা কি করো, অন্বেষণ করো, তালাশ করো। তো এখানে মূল বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ইতিকাফটা হচ্ছে আল্লাহর মেহেরবানিতে এমন একটি মানে ইবাদত, যে ইবাদতটা রমজানের সাথে সম্পৃক্ত। আপনি অন্য সময় যদি ইতিকাফ করতে চান করতে পারবেন। মসজিদে আপনি ঢুকলেন আর বললেন না হয়তো সুন্নাতুল ইতিকাফ মাদুম তু ফি হাযাল মসজিদ, মনে মনে একবার মুখে উচ্চারণ করতে হবে না যে আমি মসজিদে ঢুকলাম ইতিকাফের নিয়ত করলাম, বেরিয়ে যাবো ইতিকাফ শেষ। কিন্তু এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিকাফটা, এটাকে আমরা বলি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মহল্লার যদি কেউ কোনো মসজিদে আপনার বসে যাও অন্যরা বেঁচে যাবে। তো যাই হোক, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম ওনার সাথে ইতিকাফ করতেন। এমনকি কোনো কোনো রিওয়ায়াতে আছে যে ওনার স্ত্রীরাও ওনার সাথে ইতিকাফ করার জন্য আপনার এগিয়ে আসতেন। যাই হোক, তো এই বলার কথা হলো যে মসজিদের মধ্যে আমি আপনি যারাই আছি, যারাই আমাদের দেখছেন শুনছেন, আমি সবাইকে উৎসাহিত করব যে আসুন জীবনে ইচ্ছা করলে পারলে প্রতি বছরই ইতিকাফ রাখার আমরা চেষ্টা করি, যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। প্রতি বছর যদি না পারি তাহলে অন্তত 2-1 বছর পর পর হলেও আমরা যেন ইতিকাফ করার চেষ্টা করি। কারণ ইতিকাফটা হচ্ছে আমাকে আপনাকে ইবাদত করার স্পৃহা যোগায়, প্রেরণা যোগায়। আমরা ইতিকাফে বসে নিজের শিডিউলটা তৈরি করব যে ইতিকাফ থেকে বের হওয়ার পর আমার জীবনটা কিভাবে চলবে। এই ইতিকাফে বসার পর আমরা যেমন গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখেছি, আমার চোখের হেফাজত করেছি, আমার কান হেফাজত করেছি, আমার মনের হেফাজত করেছি, আমি কথাবার্তার হেফাজত করেছি। সওম এবং সিয়ামের যে মূল উদ্দেশ্য আমরা সেটাকে পালন করা এবং সেটাকে ধারণ করার চেষ্টা করেছি। আমরা সেই জায়গা থেকে ইতিকাফ করে আমরা বেরিয়ে যাব। এতে আমার কি হবে? ইবাদত পূর্ণতা হবে। এটা আমার কি হবে? এটা আমার দিল পরিষ্কার সাফ সুতরা হয়ে যাবে, তাজকিয়াতুন নফস আমার হয়ে যাবে। এরপরে আমি সেই মুক্ত একবারে এর নাম কি গুনাহ মুক্ত জীবন যাপনের জন্য মসজিদ থেকে বেরিয়ে আসব। আমার ঈদটা হবে অনাবিল আনন্দে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই যে একটা চমৎকার জিনিস, এটা আসলে আপনাদেরকে আমরা ভাষায় প্রকাশ করে বুঝতে পারবো না। একজন মুতাকিফ তিনি তো ইয়াতাকিফু আনিজ যুনুব, পাপ থেকে তো দূরে থাকবেন। একজন মুতাকিফ কিভাবে তিনি তার সময় মসজিদের সময়টা পাস করবেন, আপনি যদি একটু সেটাই জাযাকাল্লাহ খাইর, সেটাই বলতেছিলাম যে দেখুন আমরা রমাদানের 20 তারিখ মানে দিবাগত রাতে মানে 21-এর রাতে আমরা মসজিদে ঢুকে যাই মাগরিবের নামাজের আগে। প্রথমে আমি আমার নিয়তকে পাক্কা এবং সাফ সুতরা করে নেব যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মসজিদে সে আগমন করেছি। তাকবীরে তাহরিমা একটাও যেন আমার মিস না হয়। এই 10 দিনে 5-10-এ 50 ওয়াক্ত নামাজ পড়বো বা 45 ওয়াক্ত নয় হলে 1 ওয়াক্ত নামাজও যেন আমার তাকবীরে তাহরিমা ছাড়া না হয়। এটা হলো আমার প্রথম প্রায়োরিটি। 2 নম্বর হচ্ছে তারাবির নামাজ আমি ইচ্ছাই হোক অনিচ্ছা আমাকে পড়তেই হয়। আমি যেন সেটা খুব সুন্দর করে তারাবির নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত যদি বুঝি তাহলে বুঝার সাথে, না বুঝলেও কালাম আল্লাহর কালাম, সাহাবে কেরাম বলতেন হাদা কালাম রব্বি, বুঝা আসুক না আসুক আমার রবের কালাম, তারা সেভাবে শুনতো। 2 নম্বর আমরা এটা করব। 3 নম্বর হচ্ছে আমি জবানের হেফাজত করব। অনেকেই বসবেন, আমরা যেন সময় গল্প করে না কাটিয়ে দিই। মাসআলা মাসাইলের আলোচনা মুযাকারা হতে পারে, সেটা ভিন্ন কথা। তালিম হতে পারে, সেটা ভিন্ন কথা। আমাদের মুরব্বীরাও আপনার ইসলাহি বায়ান করবেন, সেটা ভিন্ন কথা। এগুলো আমরা শুনতে পারি এবং এর ভাতে আমরা সময় কাটাতে পারি। কিন্তু 2 জন 3 জন 4 জন মিলে একসাথে বসে গল্প গুজব করে আপনার দেশের দুনিয়ার রাজনীতি হ্যান ত্যান করে আমরা যেন সময় নষ্ট না করি, এই জিনিসটা আমাদেরকে পুরোপুরি খেয়াল রাখতে হবে। 3 নম্বর গেল। এরপর আমরা যেটা করব যে আমার জবান হেফাজত বলেছি, কানের হেফাজত এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। আল্লাহ। এরপর চোখের হেফাজত আমি দেখেছি, আলহামদুলিল্লাহ যারা দেখেছেন সবাই জানেন যে ইতিকাফে যদি বসা হয় তাহলে এখানে যে চোখের হেফাজত যেটা হয় সেটা বাইরেই কোনোদিন হয় না,
সম্ভবই হয় না, কারণ চোখ তো চোখ এদিকে যায় ওদিকে যায়, নড়াচড়া একটু। কিন্তু আপনি মসজিদে গেলে ডান দিকে দেখলে দেখবেন যে মোতাকাব, বাম দিকে দেখলেও মোতাকাব, সামনে দেখলেও মোতাকাব, পিছন দেখলেও মোতাকাব, শুধু এতেকাফ আর এতেকাফ। আপনি চোখের হেফাজত করবেন না তো করবেনটা কি? তার মানে এখান থেকে আপনাকে এই মানে নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে যে আমি কিভাবে চোখের হেফাজত। ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, আমরা যেখানে আছি, আমরা যেন শেষ দর্শকটি আমরা যেন ইবাদতে যেন আত্মনিয়োগ করতে পারি, আমরা যেন লাইলাতুল কদরের মতো মহান নেয়ামত, এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের চেয়েও বেশি, এই সওয়াবটি যেন আমরা অ্যাচিভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।